জেলা কার্যালয়ের সামনে। যদি বলি আমরা এখন রয়েছি হবিগঞ্জ ৩ আসনের যিনি বিবেক ও সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌস ভাইয়ের সাথে। উনি এইমাত্র মনোনয়ন জমা দিয়ে আসছেন। আমরা একটু কথা বলবো আসলে উনি জয়ের বিষয়ে আসলে কতটুকু আশাবাদী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই জনগণের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি একবার রাষ্ট্র পরিচালনা করেছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৩বার রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপি যদি অভিজ্ঞ একটি রাজনৈতিক দল, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যখনই বুথ সেন্টারে গিয়েছে এবং সেই বুথটা সঠিকভাবে দিতে পেরেছে, তখনই বিএনপি বিপুল ভোটের ব্যবধান নির্বাচিত হয়েছে। ইনশাল্লাহ এবারও যেহেতু একটি পরিবেশ তৈরি হয়েছে, ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এবং সেই ভোট গণনার পরে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ। আমরা কথা বলেছিলাম যে আলহাজ জিকে গৌস ভাইয়ের সাথে। আসলে আমরা একটা জিনিস জানতে চাইবো যে আসলে যদি আপনি জয়ী হন আসলে এই এলাকার মানে মানুষের জন্য আসলে আপনি জেনে আনন্দিত হবেন যে আমি এই শহরে তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে, আমি সর্বশেষ জেলে থেকেও মেয়র নির্বাচিত হয়েছি। দল ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ আমাকে ভালোবাসে, মানুষের প্রত্যাশা পূরণে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি এবারও যদি বড় পরিসরে আমি নির্বাচিত হয়ে কাজ করার সুযোগ পাই, অতীতে হবিগঞ্জে যারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, সকলের মিথ্যা প্রতিশ্রুতিকে পিছনে ফেলে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আমি আমার কর্ম দ্বারা হবিগঞ্জের মানুষের হৃদয় জয় করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হবিগঞ্জ ৩ আসনের আলহাজ জিকে গৌস ভাইয়ের সাথে। আহ, হবিগঞ্জে যে ৪ আসন রয়েছে সেই আসনের প্রার্থীরাও কিন্তু তারা মনোনয়ন জমা দিচ্ছেন।